পড়ছি দেখো, একটি ঘড়ি 20 ঘন্টায় 30 সেকেন্ড স্লো যায়, 24 ঘন্টায় কত স্লো যাবে? তো উত্তর চেয়েছে স্লো। তাহলে এ পাশে ঐকিক নিয়মের অঙ্ক, এ পাশে লিখবে ঘন্টা আর এ পাশে লিখবে স্লো। ভালো করে দেখো, 20 ঘন্টায় স্লো যায় হচ্ছে 30 সেকেন্ড, এখানে সেকেন্ড লেখো। 24 ঘন্টায় কত স্লো যাবে উত্তর চেয়েছে। আগে এই প্রথমে এই সমস্যাটাই ছকের আকারে লিখে নেব, ঐকিক নিয়মের অঙ্ক এখন থেকে শিখতে হবে। তাহলে এইবার আমরা বাক্যটা লিখব। 20 ঘন্টায়, সোজা অঙ্ক তাও করতে পারছি না, 20 ঘন্টায় স্লো যায়, 20 ঘন্টায় স্লো যায় 30 সেকেন্ড। তাহলে 1 ঘন্টায় কম স্লো যাবে না বেশি স্লো যাবে? তাহলে 30/20 সেকেন্ড, ভেরি গুড। আর 24 ঘন্টায় কম না বেশি যাবে? তাহলে 30 গুণ 24/20। কাটাকুটি করছি, ভালো করে দেখো। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটছি, 2 1 কে 2, এটা 2 দিয়ে কাটছি, 12 দিয়ে 24। তাহলে 12 আর 3 গুণ করলে 3 12 কত হয়? তাহলে উত্তর লিখব 36 সেকেন্ড স্লো যায়। যদি 36 সেকেন্ড, কিরে কি ব্যাপারটা কি হচ্ছে? 36 সেকেন্ড স্লো যায়। এইভাবে যার হয়েছে টিক চিহ্ন দেবে, যাদের হয়নি কেটে ফেলবে, যাদের হয়েছে টিক চিহ্ন দেবে, ভেরি গুড। যাদের হয়েছে ভেরি গুড, যাদের হয়নি ঠিক করে নাও। এইভাবে 24 সেকেন্ড 36 সেকেন্ড স্লো যায়, উত্তর হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা পড়বে, মিনিট পড়ো পরের অঙ্কটা, তাড়াতাড়ি জোরে জোরে পড়ো, পরের অঙ্কটা পড়ো, জোরে পড়বে। যদি 28টি গরুর মূল্য 10টি ঘোড়ার সমান হয় তবে 126টি গরুর বিনিময়ে কতগুলি ঘোড়া পাওয়া যাবে? তাহলে পরিষ্কার যেটা বলতে চাইছি সেটা ভালো করে বোঝো। অঙ্কের দিকে তাকাও, প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের দিকে তাকাও, প্রশ্ন পড়তে ভালো করে। 28টি গরুর মূল্য 10টি ঘোড়ার সমান, মানে 28টি গরুর যা দাম তাতে 10টা ঘোড়া পাওয়া যায়, মানে 28টি গরুর সমান 10টি ঘোড়া। এই কথা, এটার অর্থ এটা। তবে 126টি গরুর বিনিময়ে কতগুলি ঘোড়া পাওয়া যাবে, ঘোড়া উত্তর চেয়েছে। তাহলে লেখো হবে, গরু গরুর মূল্য, আচ্ছা গরুর মূল্য লেখার দরকার, লেখো গরু আর এই পাশে ঘোড়া। তাহলে 28টি গরু মূল্য, 28টি গরু কার সাথে সমান? 10টি ঘোড়ার সাথে সমান। তাহলে 126টি গরু কটা ঘোড়ার সাথে সমান হবে বের করতে হবে। তাহলে লেখো এইভাবে, 28টি গরুর বিনিময়ে, 28টি গরুর বিনিময়ে পাওয়া যায়, ভালো করে লিখবে, 28টি গরুর বিনিময়ে পাওয়া যায় 10টি ঘোড়া। তাহলে একটি গরুর বিনিময়ে কম ঘোড়া পাওয়া যাবে না বেশি ঘোড়া পাওয়া যাবে? ভেরি গুড। আর 126টি গরুর বিনিময়ে কম ঘোড়া পাওয়া যাবে না বেশি ঘোড়া পাওয়া যাবে? বেশি হলে কি হয়? ভেরি গুড, বেশি হলে গুণ হয়, আর কম হলে কি হয়?
হ্যাঁ, তাহলে বেশি হলে গুণ হবে, গুণ উপরে দেবো, আর যদি কম হয় তাহলে ভাগ হবে। মনে রাখতে হবে, বুঝে বুঝে করতে হবে। এবার দেখো, এই যে 126 যেটা আছে, 126কে 28 দিয়ে ভাগ চলে যাচ্ছে না, দেখে নেবো একবার, তবু যাবে না। আচ্ছা ঠিক আছে, যাবে না যখন বাদ দাও। তাহলে ভালো করে কাটাকাটি দেখবে, 2 দিয়ে কাটছি, দেখো 2 দিয়ে কাটছি, দেখতে পাচ্ছ 8 একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা, 0 একটা জোড় সংখ্যা। তাহলে প্রথমে 2 দিয়ে আমরা কাটি, 2 দিয়ে আমরা এটার সাথে এটা কাটি, ধরো সাপোজ 2 দিয়ে কাটলাম, 2 1 কে 2, 4 2 8, 14 2 28 আমরা জানি। এটা 2 দিয়ে কাটলে হয় 5 দিয়ে 10। ঠিক আছে, এবার যে 126 যেটা আছে, 126কে 14 দিয়ে ভাগ করলে চলে যাবে, কারণ আমরা 14 নামটা জানি। বলো তো 14 নামটায় কোথায় কত দিয়ে করলে 126 হবে? তাড়াতাড়ি বলো। ভেরি গুড, 9। সেই জন্য আমি নামটা মুখস্থ করতে বলি। নামটা না জানলে এইসব অঙ্ক হবে না। বারবার বলেছি, কতদিন লাগে দেখবো নামটা মুখস্থ করতে। এই জীবন লাগবে না আরো 2টো জীবন লাগবে। একটা নামটা মুখস্থ হয় না 1 থেকে 30 পর্যন্ত নামটা। 1 থেকে 30, 1 কে 30, 30 2 60, 3 30 1 90, 30 পর্যন্ত মুখস্থ করতে এতদিন লেগে যাচ্ছে। খেতে অসুবিধা হয় না, বদমাশি করতে অসুবিধা হয় না, নামটা মুখস্থ করতে শুধু অসুবিধা হয়। দেখবো কতদিন লাগে, শুধু আমি দেখবো। 5 আর 9 গুণ করলে কত হয়? কিচ্ছু বলবো না আমি। 5 9 কত? ঠিক আছে, ভেরি গুড। তাহলে উত্তর হবে কি, 126টি গরুর বিনিময়ে 45টি ঘোড়া পাওয়া যায়। উত্তর লিখতে হবে, না হলে নাম্বার কেটে নেওয়া হবে। 126টি গরুর বিনিময় 45টি ঘোড়া পাওয়া যায়। যাদের মিলেছে টিক চিহ্ন দেবে, যাদের মেলেনি কারেকশন করে ঠিক করে নেবে। উত্তর মিললে হবে না, ঠিকঠাক লিখতে হবে সব। এর পরের অঙ্কটা পড়ো, তাড়াতাড়ি পড়ো পরের অঙ্কটা, জোরে জোরে। যদি 5 জন ব্যক্তি 8 দিনে 36 টাকা আয় করে তবে কত দিনে তাহারা 225 টাকা আয় করিবে? আয় উত্তর চেয়েছে, 5 জন ব্যক্তি 8 দিনে 36 টাকা আয় করে, তবে কত দিনে তারা 225 টাকা আয় করবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ছেলেবেলে অনেকে ভুল করবে। কেন ভুল করবে স্যার? এই যে 5 জন ব্যক্তি 8 দিনে 36 টাকা আয় করে, আর 5 জন আছে, 8 দিন আছে, 36 টাকা আছে, তবে কত দিনে তাহারা তারা তারা মানে এই 5 জনের কথাই বলছে। তাই 5 জনটা দিয়ে অঙ্ক করা যাবে না, কিন্তু 5 জন একই, এর কোনো পরিবর্তন নেই। 5 জন ব্যক্তি 8 দিনে 36 টাকা আয় করে, 5 জন ব্যক্তি 225 টাকা আয় করবে কত দিনে। তাহলে এটা এখানেও 5 জন, ওখানেও 5 জন, তাই 5 দিকে ভয় পেলে হবে না, 5-এর কোনো মূল্য নেই এখানে, মনে থাকে যেন। তাহলে কত টাকা আয় করবে, টাকা চলে যাবে ডান দিকে। তাহলে এপাশে লিখবে দিন বা সময়, লিখে দিন লিখতে পারো। এপাশে একটা আয়, আয় বা টাকা লিখতে পারো, যেটা খুশি লেখো। যদি সময় লেখো ব্র্যাকেটে দিন লিখবে, যদি আয় লেখো ব্র্যাকেটে টাকা লিখবে। লিখে ফেললাম। লিখে এখানে কি লিখবো, 8 দিনে আয় করে 36 টাকা, 225 টাকা আয় করবে কত দিনে, উত্তর চেয়েছে। তাহলে কি লিখবো, এই 5 জন 8 দিনে, 5 জন 8 দিনে, 5 জন 8 দিনে আয় করে, 5 জন 8 দিনে আয় করে, দিনে উত্তর চেয়েছে কত দিনে। তাহলে দিন চলে যাবে ডান দিকে, তা ঘুরি নাও। কত কি উত্তর চেয়েছে, কত দিনে। আচ্ছা, দিনে উত্তর চেয়েছে, তাহলে তো এটা তো আমাদের ঘোরাতে হবে। দিন উত্তর চেয়েছে, খেয়াল করিনি, ঠিক করো। তাহলে এখানে কি লিখবে, টাকা, এখানে লিখবে দিন। তাহলে কত টাকা, 36 টাকা আয় করে কত দিনে, 8 দিনে। ঠিক করে নাও, দিন উত্তর চেয়েছে কিন্তু দিনটা ডান দিকে চলে যাবে। আর 225 টাকা আয় করবে কত দিনে। প্রশ্নটা ভালো করে পড়তে হবে, প্রশ্নটা ভালো করে পড়ো। এবার দেখো, 5 জন 36 টাকা আয় করে, 5 জন 36 টাকা আয় করে 8 দিনে।
এবার বলো, এই যে 5 জন 1 টাকা আয় করলে কম দিন না বেশি দিন লাগবে? আর 5 জন 225 টাকা আয় করবে, কম দিন না বেশি দিন লাগবে? বেশি মানে গুণ হয়ে গেল। এবার 4 দিয়ে কাটাকাটি করো। 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 36 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 36 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? আমি 8 কে ভাগ ভাগ করেছি দাঁড়াও, আমি 8 কে দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট। আমি 8 কে ভাগ করেছি 4 দিয়ে, আর 36 কে ভাগ করবো 2 দিয়ে, একে কাটাকাটি বলে। তাহলে 8 কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 36 কে তো 4 দিয়ে ভাগ করতে হবে। একে 2 দিয়ে কেন 18 করবো কেন? তাহলে আমি 8 কে 2 দিয়ে ভাগ করেছি, 4 2 8 হয়েছে। তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করবো। 36 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে আমি যদি 8 কে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে 4 2 8 হতো। তাহলে আমি 36 কে 2 দিয়ে ভাগ করতাম। আমি 8 কে ভাগ করেছি 4 দিয়ে, 4 2 8, তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে। ভালো করে খেয়াল করতে হবে। এবার বলেছিলাম 25-এর নামটা মুখস্থ করতে। 25-এর নামটা তো মুখস্থ করোনি, করলে বুঝতে পারতে। 9 1 কে 9, 9 25 কত? 9 25 225। ভেরি গুড। 25-এর নামটা মুখস্থ করতে হবে, একদম জলের মতো মুখস্থ করে ফেলতে হবে 30 পর্যন্ত। তো দেখো, 25 2 50, তাহলে 50 কি দিন নাকি? হ্যাঁ 50 দিন। তাহলে উত্তর লিখতে হবে 5 জন 225 টাকা আয় করে 50 দিনে, তবে কমপ্লিট হবে। মাথা ঢুকেছে না ঢোকেনি? 25-এর নামটা কার কার মুখস্থ আছে? হাত উঁচু করা। একদম প্রথম 25-এর নামটা পুরোটা মুখস্থ বলতে হবে। চলো ঘোষবাবু, একদম বলো, মুখস্থ করো, একদম বলো ঘোষবাবু। সবাই শোনো, ঘোষ ঠিক না ভুল বলছি? ঘোষ বলে যাও তাড়াতাড়ি। অঙ্কন ঘোষ। 250। ঠিক না ভুল বলেছে? ভেরি গুড, হাততালি দাও, হাততালি দাও, ভেরি গুড, হাততালি, ভেরি গুড।